Pull inside up a conversation with just me, and trust me, I'll give it. Say goodnight. সো হোয়াটসঅ্যাপ পোলাপাইন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই সুন্দর ভিডিওটা কিভাবে আমরা খুব সহজেই মেক করে নিতে পারবো। তো এই ভিডিওটা মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপস, তাছাড়া প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপস এবং 6টা পিকচার্স। তো এগুলো অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে ভিডিও সেকশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপস সিলেক্ট করে নিব। তো এই ভিডিও ক্লিপসটা লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও ক্লিপসটি সিলেক্ট করার পর আমরা চলে যাব ফটো সেকশনে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো 6টা পিকচার সিলেক্ট করে নেব। তো একটি ভিডিও ক্লিপস এবং 6টা পিকচার সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে অ্যাড অপশন একটি ক্লিক করে দিব। তারপরে কিছুক্ষণ লোডিংয়ের পরে আমাদের এই ভিডিও ক্লিপস এবং 6টা পিকচার ইম্পোর্ট হয়ে যাবে। তো লোডিং শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মাঝে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ফরম্যাটটি চেঞ্জ করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের এই পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি যখন আমরা দিব তখন আমাদের ফরম্যাট অনুযায়ী এটা ম্যাচ করবে না। এর জন্য আমরা নিচের থেকে এই ফরম্যাট অপশানে যাব, সেখান থেকে আমরা এই 16:9 এই ফরম্যাটটি সিলেক্ট করে নেব। তারপরে কি করব, আমাদের এই ভিডিও লেয়ার একটি ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা ডান পাশে যাব, নিচের থেকে এডিটে ক্লিক করব, তারপর রোটেট করে নিব। তো সেমভাবে আমরা আমাদের পিকচার উপর একটি ক্লিক করব, তারপরে এডিটে যাব, তারপর রোটেট করে নেব। তো এটা করার কারণ হলো আমরা যখন পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি দিব তখন কিন্তু এটা না করলে আমাদের পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি সোজা হবে না। এর জন্য আমরা এখান থেকে সবগুলো পিকচার উপর একটি ক্লিক করে এডিটে গিয়ে রোটেট করে নেব। সিম্পলভাবে যে পিকচারে ক্লিক করলাম, নিচের থেকে ডান পাশে যাব, এডিটে ক্লিক করব, তারপর রোটেট করে নিব। তো এইভাবে রোটেট করে নেওয়ার পরে যদি আমাদের কোনো পিকচার স্ক্রিনের থেকে ছোট হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ফুল জুম করে নিতে হবে। তো আমার কোনো পিকচার ছোট হয় নাই, তাই আমি ফুল জুম করলাম না। আপনারা যদি কোনো পিকচার ছোট হয় তাহলে কিন্তু ফুল জুম করে নেবেন। তো এরপরে আমরা লাস্টে একটি ক্যাপ করে ওয়াটারমার্ক দেখতে পারবো। ওয়াটারমার্কের লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব। তো এরপর এখন আমরা আমাদের এই পিকচারগুলোতে টাইম সেট করব। তো কোন পিকচারে কত সেকেন্ড করে টাইম দিবেন তা আমি আমার ভিডিওর পাশে একটি ডিউরেশন দিয়ে দেবো, আপনারা সেই ডিউরেশনটি দেখে খুব সুন্দরভাবে টাইম সেট করে নেবেন। প্রয়োজনে আমার দেওয়া সেই ডিউরেশনটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে টাইম সেট করতে কোনো ধরনের প্রবলেম না হয়। তো সবগুলো পিকচারে সুন্দরভাবে টাইম সেট করে নেওয়ার পরে এখন আমরা আমাদের সবগুলো পিকচারে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য সিম্পলভাবে আমরা আমাদের পিকচারে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে যাব, তারপরে কম্বোতে যাব, তারপর এখান থেকে আমরা আমাদের সবগুলো পিকচারে এই পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি অ্যাড করে দেব। তো সিম্পলভাবে পিকচার উপরে ক্লিক করে অ্যানিমেশন থেকে কম্বোতে গিয়ে আমরা এই যে সামনে এই পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি পেয়ে যাব। আর এই পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি আমরা আমাদের প্রত্যেকটি পিকচারে অ্যাড করে দেব। তারপরে আমরা আমাদের এই পিকচারগুলোতে ট্রানজেকশন অ্যাড করব। ট্রানজেকশন অ্যাড করার জন্য সিম্পলি এখান থেকে আমরা যে কোনো একটি দুই পিকচারের মাঝখানে বা ভিডিও লেয়ার এবং পিকচারের মাঝখানে যে মাইনাস অপশনটি আছে এই মাইনাস অপশনে একটি ক্লিক করে দেব। তারপরে আমরা এখান থেকে এই ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাব। বেসিকের পাশেই দেখবেন ক্যামেরা নামের একটা অপশন আছে, আপনারা এই ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবেন। তারপরে এখান থেকে এই পুল ইনের যে ট্রানজেকশনটি আছে, পুল ইন এই ট্রানজেকশনটি আমাদের ভিডিওতে সিলেক্ট করে দিব। তো এই ট্রানজেকশনটি আমাদের প্রতিটা পিকচারে অ্যাপ্লাই করার জন্য সিম্পলি আমরা নিচের থেকে বাম পাশে এই অ্যাপ্লাই টু অল এই অপশন একটি ক্লিক করে দিব। তারপর এখানে টিকমার্কে ক্লিক করে দিব, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই পুল ইন ট্রানজেকশনটি সবগুলো পিকচারে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এরপর কি করব, সিম্পলভাবে আমরা আমাদের এই ভিডিওতে একটি ট্রেন মিউজিক অ্যাড করব। এর জন্য আমরা সিম্পলভাবে এখান থেকে এই মিউট ক্লিপ অডিও এই অপশন একটি ক্লিক করে আমাদের এই ভিডিও ক্লিপসের সাউন্ডটাকে অফ করে দেব। তারপর এখান থেকে আমরা প্লাস অ্যাড অডিও এই অপশনটি ক্লিক করব, তারপরে এক্সট্রাকে যাব, তারপরে গ্যালারি থেকে আমরা এই ভিডিওর জন্য একটি ফুল ট্রেন মিউজিকের ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিব। তো এই ট্রেন মিউজিকের লিঙ্কটাও আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও ক্লিপসটা সিলেক্ট করার পর নিচে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটি ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওতে এই সাউন্ডটি চলে আসবে। তো ট্রেন মিউজিকটি অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা এই সবগুলো পিকচারে একটি হোয়াইট কালারের ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করবো। এর জন্য আমাদের প্রথম পিকচারে চলে আসব। তো প্রথম পিকচার এখানে আসার পর একটু জুম করে নেব আমরা লেয়ারটাকে। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা ওভারলেতে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর আমরা চলে যাব আমাদের স্টক ভিডিওসে, উপরের ডান পাশে স্টক ভিডিওসে যাব। সেখান থেকে আমরা একটু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো এরপর আমরা আমাদের এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা ফুল জুম করে আমাদের স্ক্রিনটা পুরোপুরি ঢেকে দেবো এই কালারটা দিয়ে। তারপর এটাকে আমরা 0.2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত রেখে এখানে স্প্লাইডে ক্লিক করে
আমরা এটাকে ভাগ করে নিব। তার পরের অংশটির উপরে একটি ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে তার পরের অংশটুকু আমরা ডিলিট করে দেব। এরপর আমরা আমাদের এই হোয়াইট কালারের এই ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করব, তারপর এখান থেকে আমরা স্প্লাইস অপশনে যাব, সেখান থেকে আমরা এই ওভারলে অপশনটি সিলেক্ট করে নেব, তারপরে আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেব। এরপর আমরা এই হোয়াইট কালার ওভারলেতে একটি অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য আমরা এই ওভারলের উপরে একটি ক্লিক করব, তারপর অ্যানিমেশনে যাব, তারপর আমরা আউট অ্যানিমেশনে যাব। এরপরে আমরা এখান থেকে ফ্যাড আউট এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নেব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো এটাকে আমি 0.5 সেকেন্ড রাখছি, আপনারাও 0.5 সেকেন্ড রেখে দিবেন। তারপরে আপনারা সিম্পলি এটার উপরে এটাতে ক্লিক করে নিচে থেকে ডান পাশে যাবেন, গিয়ে এটাকে কপি করে নেবেন। এই যে কপি অপশানে ক্লিক করে কপি করে নেবেন, তারপরে এটাকে ট্যাপ করে ধরে রেখে আপনারা পরের পিকচারও মাঝখানে এটা দিয়ে দিবেন। তারপরে আবারও এখানে ক্লিক করবেন, আবারও কপি করবেন, কপি করার পর আবারও আমরা আমাদের পরের পিকচারের এখানে ট্যাপ করে ধরে রেখে আমরা আমাদের পরের পিকচারে দিয়ে দিব। তো এই সেম টু সেমভাবে আপনারা জাস্ট এখান থেকে কপি করে ট্যাপ করে ধরে রেখে পরের পিকচারে টান দিয়ে মাঝখান বরাবর এটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে এই হোয়াইট কালারের ফ্ল্যাশ ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে করে সবগুলো পিকচারে এই ওভারলেটা অ্যাড করা হয়ে গেলে এখন জাস্ট আমরা আমাদের এই ভিডিওটা এই 720-এ ক্লিক করে রেজুলেশনটাকে ফুল করে ফ্রেম রেটটাকে ফুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো এই ভিডিওটা ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আমাদের আবার এই ভিডিওটা সোজা করতে হবে। তো ভিডিওটা আবার সোজা করার জন্য কি করতে হবে সেটা জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা এখান থেকে ডান অপশনে একটি ক্লিক করে দিব। তো এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটি ক্লিক করব, তারপরে ভিডিও সেকশন থেকে আমরা এইমাত্র যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি সিলেক্ট করে দিব, তারপরে অ্যাড অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আবারও কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং শেষে কিন্তু আমাদের এই ভিডিওটা আবার ইম্পোর্ট হয়ে যাবে। তো লোডিং শেষ হয়ে যাওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রথমে আমরা আমাদের ফরম্যাটটি চেঞ্জ করে নেব। এর জন্য আমরা নিচের থেকে একটু ডান পাশে যাব, তারপরে এখান থেকে আমরা ফরম্যাট নামের একটি অপশন দেখতে পারবো, এই অপশনে ক্লিক করব, তারপরে এটাকে আমরা 9:16 এই ফরম্যাটে সিলেক্ট করে দিব। তারপর আমরা আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা আবার নিচে থেকে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে যাওয়ার পর এডিট অপশনে একটি ক্লিক করব, তারপর রোটেট করে আমরা আমাদের এই ভিডিওটাকে ঘুরিয়ে নেব 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই ভিডিওটা রোটেট করে নেব। তো রোটেট করার পরে দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কিন্তু সোজা হয়ে গেছে। তো এখন আমি জাস্ট আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো দেখতেই বলেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক অসম্ভাবে মেক হয়ে গেছে। তো ভিডিওটা এইভাবেই সুন্দরভাবে মেক করে নেওয়ার পর আমরা আবারও লাস্টে ক্যাপকাটে ওয়াটারমার্কটি ডিলিট করে দিব, তারপরে 720 ক্লিক করে রেজুলেশনটাকে ফুল করে ফ্রেম রেটটাকে ফুল করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।